আমি জানি এটা না বুঝে আপনারা করেন, আপনি ফিরে আসবেন। আর যদি বুঝে শুনে ওই তাহেরির মতো করেন, তো বুঝে শুনেই করে, বুঝে শুনে করে না। বলে আমি আলেম, তা আলেম হলে অবশ্যই আপনি কামেল পাস করেছেন। কি করে কামেল পাস করলেন? আপনি প্রকাশ্য শিরক করছেন। এই দুনিয়ায় 3টা পাপের শাস্তি ডবল আল্লাহ দেবে, ডবল। কয়টা? বলেন বলেন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য কাউকে যারা ডাকে, এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। এর পরের আয়াতে আছে, ইদাআফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন 3টা পাপ যদি দুনিয়ায় কেউ করে, তার শাস্তি ডবল হবে। 1 নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, ওনারা জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে আলী বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এটা করেন, আমি বানিয়ে বললাম। তাহলে আল্লাহর সাথে মিলে অন্য কাউকে যারা ডাকছেন, সে যেই হোক, আপনার শাস্তি কিন্তু ডবল হবে। আমি আশা করছি তাহেরি ভাইয়ের মতে ভুল পথে পা আপনারা দেবেন না। ও তো জেনে শুনে ভুল করছে। কোন মানুষ যদি না জেনে ভুল করে, আল্লাহ তারে হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু ওই মাফ করবে না, কারণ জেনে শুনে ভুল করছে। ওই আয়াত পড়েনি কোরআনের, জানার পর আপনি ভুল করছেন, নিজে জাহান্নামে যান, লোকজনকে নিয়ে যাচ্ছেন। মানে এ জাতির আলেম যারা আছে হক্কানি, তারা উম্মতের পাহারাদার, সত্যি জীবন দিয়ে হলে জাতিকে তারা জাহান্নাম থেকে ফেরাবে। সুতরাং ভণ্ডরা যারা এই দেশের মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য নতুন নতুন জিকির বানিয়েছেন, আপনি নিজে তো জাহান্নামে যাচ্ছেন, এরা না বুঝে যাচ্ছে। আপনারা যাবেন, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। এই গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, বিভিন্ন নাম নিয়ে যারা নতুন ইসলাম বানিয়ে, নতুন জিকির বানিয়ে মানুষকে ডবল শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন। যত আলেম আছে বলেন তো, এদেরকে আমি কি বানিয়ে বলছি? এটা আজকে থেকে পাল্টান। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি নবীজির নামে জিকির নেই, নবীজির নামে দরুদ পড়া লাগে। আর আপনি আন্দাজে কেল্লা বাবা, ফতে বাবা জিকির মানিয়েছেন, দাঁত খুলে ফেলা দরকার। ন্যাংটা বাবা বল, আপনার একটা চিন্তা আসে না, বিবেক নেই আপনার? একটা মানুষ ন্যাংটা, ও বাবা। কালকে আমি ছিলাম শরীয়তপুরে, ওই জেলার নড়িয়া থানায় সুরেশ্বরে পীর আছে। জেলে যাওয়ার আগে আমি 19 সালে একবার গিয়েছিলাম ওখানে। ওনারা আমার সকালে রাত্রে থাকার পরে সকালে বলছে, হুজুর বাবা দরবার আছে, চলেন আপনাকে নিয়ে যাই। ঠিক আছে। যে দেখি গেটে একজন বসে আছে, পাগড়ি মাথায় দিয়ে, ভেতরে কিছু নেই, শুধু পাগড়ি, সবুজ পাগড়ি। দেখে বললাম এত ভালোই লাগছে দেখতে। আমারে বলছে, হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি? ভেতরে যে বাবা আছে, বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। যে দেখি সত্যি ন্যাংটা, কিচ্ছু নেই। একটা যুবক, কি বৃদ্ধ মানুষ, প্রায় 60-65 বছর তো বয়স হবে। এইরকম একটা বয়সী মানুষ যদি জিনিসপত্র সব উলঙ্গ করে থাকে, থেকে এমন লাগে বলেন তো? আর বাকি জিনিসের নাম নাই বললাম, এমন অবস্থায় আছে, আমারে দেখে বলছে ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যা আছে তো দেখতে পাচ্ছি, নতুন মাল দেখাও। এ মাল তো সবারই আছে, এ মাল সবার নেই। আশ্চর্য, ওর কাছে নাকি বড় বড় শিক্ষিত মানুষরা আছে, দোয়া চায় যে বাবা এসেছি, এই যে বউ নিয়ে এসেছি একটা ছেলেদের, কেন আপনার মাল নেই? বাবাটা নেওয়া লাগবে মানে? আপনি কোন কারণে বিয়ে করেছেন? ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে এই ভণ্ড পীররা।
এখানে আশা করছে আপনি জেনে শুনে এই ভুল আর করবেন না। আল্লাহর সাথে কাউকে ডাকবেন না। আল্লাহর নামে যে জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো করেন। আপনি বানিয়ে বানিয়ে কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, পাগলা বাবা কোথায় পেয়েছেন? মাটামি যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি কয়টা হবে? তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী তাহেরি সহ যারা মানুষকে এই ভণ্ডামি জিকির শেখায় ওদের শাস্তি কিয়ামতে আল্লাহ ডবল দেবে। আর আমাদের হাতে ওর শাস্তি আছে, পিটিয়ে সোজা করে ফেলবে। ভণ্ডা তুই জাহান্নামে যাবি একা যা, এদেরকে নিয়ে যাবে মানে কথা বলছেন না।